আকাশবাণী শিলচর। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডিমা হাসাও জেলায় খুব শীঘ্রই একটি ক্যান্সার হাসপাতাল স্থাপন করা হবে বলে ঘোষণা করেছেন। গতকাল ডিমা হাসাও জেলার উমরাংশুতে আনন্দরাম বড়ুয়া প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী একথা ঘোষণা করেন। এদিকে প্রায় 1000 বিঘা জমিতে 450 কোটি টাকা ব্যয়ে আনন্দরাম বড়ুয়া প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে একসঙ্গে 300 অসামরিক সেবার প্রশিক্ষার্থীরা উন্নত প্রশিক্ষণের সুবিধা লাভ করবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। গোলাঘাট ও যোরহাট জেলায় বিষাক্ত মদ পান করে মৃত লোকের সংখ্যা 155 জনে বৃদ্ধি পেয়েছে। সংসদীয় পরিক্রমা মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি গতকাল বিধানসভায় জানান যে গোলাঘাট জেলায় মৃত 95 জনের মধ্যে 66 জন পুরুষ এবং 29 জন মহিলা রয়েছেন। অন্যদিকে যোরহাট জেলায় মৃত 60 জনের মধ্যে 43 জন পুরুষ এবং 17 জন মহিলা রয়েছেন। যোরহাটে এখনো 171 জন এবং গোলাঘাটে 97 জন লোক চিকিৎসাধীন রয়েছেন। শ্রী পাটোয়ারি আরো বলেন যে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোলাঘাট জেলায় 26 জন এবং যোরহাট জেলায় 8 জন লোককে গ্রেফতার করা হয়েছে। এদিকে এই ঘটনার পর আবগারি বিভাগ রাজ্যের বিভিন্ন স্থানে অবৈধ মদের বিরুদ্ধে অভিযান তীব্র করেছে। অন্যদিকে গতকাল আসাম বিধানসভায় বিরোধী দলগুলি আসাম বিধানসভার অধ্যক্ষের নেতৃত্বে সর্বদলীয় একটি প্রতিনিধি দল উভয় জেলা ভ্রমণ করার জন্য প্রদান করা প্রস্তাব পেশ করেছে। আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য গতকাল বিধানসভায় এই ঘটনা নিয়ে আলোচনার সময় এক প্রশ্নের উত্তরে আবগারি বিভাগ অবৈধ মদের উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে থাকা আইন কঠোরভাবে রূপায়ণ করা হবে বলে আশ্বাস দেন। রেলমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল রেল দৃষ্টি ড্যাশ বোর্ডের সূচনা করেছেন। নতুন দিল্লিতে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেলমন্ত্রী শ্রী গোয়েল বলেন যে সমগ্র দেশে রেল বিভাগ কি ধরনের কাজ করছে এই তথ্যগুলি ড্যাশবোর্ডের মাধ্যমে জনসাধারণ জানতে পারবেন। এছাড়া রেল মন্ত্রক এই ড্যাশবোর্ডের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে পরামর্শ ও মতামত গ্রহণ করে ভবিষ্যতের কর্মপন্থা স্থির করতে পারবে বলেও তিনি মন্তব্য করেন। জমি তথা সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে পণ্য পরিষেবা কর হ্রাস করার সরকারের সিদ্ধান্তকে শিল্প ও বাণিজ্য মহল স্বাগত জানিয়েছে। ভারতীয় শিল্প ও বাণিজ্য মহাসংঘের সঞ্চালক প্রধান চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জিএসটি পরিষদের এই সিদ্ধান্ত বাসগৃহ ক্রয় করতে ইচ্ছুক ব্যক্তিদের উৎসাহিত করবে। উল্লেখ্য পণ্য ও পরিষেবা কর পরিষদের এক বৈঠকে বাসগৃহ ক্রয় করার ক্ষেত্রে জিএসটির হার 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সাংবাদিকদের জানান যে এই নতুন হারের কর আগামী 1 এপ্রিল থেকে প্রযোজ্য হবে। শ্রী জেটলি আরো বলেন যে জিএসটি হ্রাস করার সিদ্ধান্ত নির্মাণ ক্ষেত্রে আরো গতি আনবে। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে জারি থাকা কারফিউ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এদিকে রাজ্যের স্থানীয় নাগরিকদের আবেগকে শ্রদ্ধা জানিয়ে অরুণাচল প্রদেশ সরকার সে রাজ্যে স্থায়ী নাগরিকপঞ্জি কার্যকর করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু একথা জানান। মুখ্যমন্ত্রী শ্রী খান্ডু রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজধানী ইটানগরে প্রতিবাদী আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সরকারি সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শ্রী খান্ডু। গতকাল ইটানগরে সব রাজনৈতিক দল ও বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শ্রী খান্ডু একথা ঘোষণা করেন। কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদুরী এক নির্দেশে জেলা আবগারি বিভাগ অবৈধ মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। আবগারি বিভাগের অধীক্ষক সুনীল সিনহার নেতৃত্বে গত 22 ফেব্রুয়ারি থেকে সন্দেহযুক্ত স্থানগুলিতে এই অভিযান চালানো হচ্ছে। আবগারি বিভাগের এই দলটি ইতিমধ্যেই কাছাড় জেলার চাতলা চা বাগানের রামপুর, মেহেরপুর, তপবননগর, চেঙ্কুরি, জনতা বাজার, লায়লাপুরের ছাদগ্রাম, ধলাই, শান্তিপুর, লাবক চা বাগান, জারুলতলা, বরখলা ইত্যাদি এলাকার চোলাই মদের ঘাঁটি উৎখাত করেছে। আবগারি অধীক্ষক শ্রী সিনহা জানিয়েছেন যে এখনো পর্যন্ত অভিযান চালিয়ে 22 জন অবৈধ মদ ব্যবসায়ীকে আটক করা সহ 100 লিটার চোলাই মদ এবং মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। আবগারি বিভাগের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে শ্রী সিনহা জানিয়েছেন। পাথারকান্দি শিশু উন্নয়ন কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদনকারী প্রার্থীদের সাক্ষাৎকার আগামী 28 ফেব্রুয়ারি এবং দক্ষিণ করিমগঞ্জ শিশু উন্নয়ন কেন্দ্রের আবেদনকারী প্রার্থীদের সাক্ষাৎকার আগামীকাল বেলা 11টায় সংশ্লিষ্ট শিশু উন্নয়ন কেন্দ্রের কার্যালয়গুলিতে অনুষ্ঠিত হবে। আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত সময়ে ও স্থানে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। আসাম মণিপুরী সাহিত্য পরিষদের উত্তর সোনাই শাখার 3য় বার্ষিক সম্মেলন গত রবিবার কাপ্তানপুর প্রথম খণ্ডে অনুষ্ঠিত হয়। চন্দ্রমোহন সিংয়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সম্মেলনে পরিষদের উপসভাপতি ড কে নন্দচাঁদ সিংহ, সাধারণ সম্পাদক ঠঙ্গম বসন্ত কুমার প্রমুখ মণিপুরী সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও সম্মেলনে স্বরচিত কবিতা, ছোট গল্প, অঙ্কন কলা ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক সংবাদ এখনকার মতো